হ্যালো, আজ আমি লেসন 9 দ্য নর্থ শিপ পড়াবো। একটু শক্ত কবিতা, আমি যতটা সম্ভব সোজা করে তোদের বুঝাচ্ছি। কবিতার কবি হচ্ছেন ফিলিপ লার্কিন। তো এই জায়গাটা একটু ভালো করে তোরা পড়। বলছে দিস পোয়েম ডেসক্রাইবস দ্য জার্নি অফ থ্রি শিপস দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশনস। এই কবিতাটা তিনটে জাহাজ তিন দিকে চলে গেল, আলাদা আলাদা গন্তব্যস্থলে। ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্যস্থল। While two ships return back, দুটো জাহাজ ফিরে এলো। One presses forward and faces perils to continue its long onward journey, almost like a symbol of aspiration that overcomes all obstacles. তো দুখানা জাহাজ যদিও বা ফিরে এলো, কিন্তু একটা জাহাজ অসংখ্য বিপদ, অসংখ্য মানে অসংখ্য আর কি বাধা বিপত্তির সম্মুখীন হলো। ঠিক যেমন জীবনে চলার পথে আমাদেরও অসংখ্য অবস্টেকলস মানে বাধা, অনেক বাধা অতিক্রম করতে, ওভারকাম মানে অতিক্রম করা। ঠিক আছে, নিজেদের স্বপ্নকে সফল করার জন্য ঠিক যেমন আমাদেরকে অসংখ্য বাধা অতিক্রম করতে হয়। তো আমাদের মনে করিয়ে দেয় যে যাত্রা আকাঙ্ক্ষাকে পূরণ করতে গেলে আমাদের বাধা বিপত্তি পূর্ণ একটা দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। তো দেখা যাক কবিতাটা কি বলছে। I saw three ships go sailing by. আমি দেখতে পেলাম তিনটে জাহাজ তিন দিকে চলে গেল। ওভার দ্য সি দ্য লিফটিং সি, এখানে এক একটা পংক্তিতে সমুদ্রের জন্য এক একটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে। প্রথম যে পার্টিসিপল দা ব্যবহার করা হচ্ছে সমুদ্রের জন্য সেটা হচ্ছে দ্য লিফটিং সি, অর্থাৎ উত্তাল সমুদ্র, রাফ সমুদ্র। তো দেখলাম তিনটে জাহাজ সমুদ্রের বুকে এগিয়ে গেল, উত্তাল সমুদ্রের বুকে। and the wind rose in the morning sky. উইন্ড রোজ মানে হচ্ছে হাওয়া বওয়াটা খুব গতি পেল, অর্থাৎ the wind became very powerful in the morning sky and one was rigged for a long journey. একটা জাহাজ was rigged মানে হচ্ছে was made ready for a long journey, লম্বা যাত্রার জন্য প্রস্তুত ছিল। The first ship turned towards the west, over the sea the running sea. তো প্রথম জাহাজটা পশ্চিম দিকে ঘুরে গেল সমুদ্রের বুকে। রানিং সি মানে লিখে রাখ প্রবাহমান সমুদ্র। প্রথমে আমরা কি দেখেছিলাম? লিফটিং সি, উত্তাল সমুদ্র। তারপর আমরা কি দেখলাম? রানিং সি, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রবাহমান সমুদ্র। and by the wind was all possessed, মানে বাতাস দ্বারা সে পুরোপুরি প্রভাবিত হয়। লিখে রাখ, বাতাস দ্বারা সে পুরোপুরি প্রভাবিত হয়। and carried to a rich country, এবং সে একটা ধনী দেশেতে তার আগমন ঘটে। The second turned towards the east, দ্বিতীয় জাহাজটা পূর্ব দিকে ঘুরে যায়। ওভার দ্য সি দ্য কোয়েকিং সি, সমুদ্রের বুকে, কম্পমান সমুদ্রের বুকে। এবার হচ্ছে কোয়েকিং, পার্টিসিপল অ্যাডজেক্টিভটা কি? কোয়েকিং। কেমন সমুদ্র? কোয়েকিং সি মানে হচ্ছে কম্পমান সমুদ্রের বুকে। and the wind hunted it like a beast, এবং বাতাস তাকে হিংস্র পশুর মতো ধাওয়া করে। লাইক দিয়ে কম্পেয়ার করা হয়েছে, অর্থাৎ বাতাসকে একটা হিংস্র পশুর সাথে কম্পেয়ার করা হয়েছে লাইকের ব্যবহারে। তাহলে এখানে পোয়েটিক ডিভাইসটা হচ্ছে সিমিলি, SIMILE, লিখে রাখ, SIMILE। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, তাকে বন্দি করতে, অর্থাৎ বাতাসটাকে হিংস্র পশুর মতো ধাওয়া করলো জাহাজটিকে, তাকে বন্দি করতে, তাকে অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি মানে তাকে বন্দি করতে। তৃতীয় পংক্তি, The third ship drove towards the north, তৃতীয় জাহাজটা উত্তর দিকে এগোলো। ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি, তমসাচ্ছন্ন সমুদ্রের বুকে সে এগোলো। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টলি, কিন্তু তাকে তার গতিতে সাহায্য করার জন্য কোনো বাতাস সামনে গিয়ে এলো না, এবং তুষারে আবৃত জাহাজের পাটাতন ঝকমক করতে লাগলো। তুষারে আবৃত জাহাজের পাটাতন ঝকমক করতে লাগলো। The northern sky rose high and black, মানে উত্তরের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, দাম্ভিক প্রতিকূল সমুদ্রের বুকে, দাম্ভিক প্রতিকূল সমুদ্রের বুকে।
ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। পূর্ব দিকে বা পশ্চিম দিকে যে জাহাজগুলো এগিয়েছিল তারা শুভ যাত্রা করে বা অশুভ যাত্রা করে ফিরে এলো। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় জাহাজটা যেটা উত্তরের দিকে এগিয়েছিল সে অনেক অনেক দূর পর্যন্ত এগোলো। ইনটু অ্যান্ড আনফরগিভিং সি, আনফরগিভিং সি মানে হচ্ছে নিষ্ঠুর সমুদ্র গর্ভের দিকে সে এগোলো। আন্ডার আ ফায়ার স্পিনিং স্টার, আগুন ছড়ানো তারার নিচে, আগুন ছড়ানো তারার নিচে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি, এবং জাহাজটি লম্বা দৌড়ের ঘোড়া ছিল, সে লম্বা যাত্রার জন্য প্রস্তুত ছিল। লিখে রাখ, তৃতীয় জাহাজটি কবিরই প্রতিনিধি, তৃতীয় জাহাজটি কবিরই প্রতিনিধি, যেহেতু তিনি নিজের জীবন প্রতিকূলতার মধ্যে কাটিয়েছিলেন, যেহেতু তিনি নিজের জীবন প্রতিকূলতার মধ্যে কাটিয়েছিলেন। কবি হিসেবে তিনি তখনও তেমন স্বীকৃতি লাভ করতে পারেননি যখন তিনি এই কবিতাটি লেখেন। অর্থাৎ তার তিন বন্ধুর গল্প, এক বন্ধু হয়তো জীবনেতে একটুখানি রিস্ক নিয়ে সাফল্য পায়, তার আরেক বন্ধু জীবনেতে সাহস জুগিয়ে রিস্ক নেয় কিন্তু সে অত সাফল্য পায়নি। কিন্তু কবি নিজে তিনি ছিলেন লম্বা দৌড়ের ঘোড়া, তিনি কিন্তু জীবনে অনেক সংগ্রাম করেছেন, অনেক ঝড় ঝাপটা অনেক বিপত্তি সম্মুখীন হয়ে তিনি কিন্তু জীবনে লড়াইটা করেছেন, এবং তিনি ছিলেন লম্বা দৌড়ের ঘোড়া, লম্বা যাত্রার শিপ বা জাহাজ। ফলে এখানে তৃতীয় জাহাজটিকে আমরা কবির প্রতিনিধি হিসেবেই দেখতে পারি। আমরা এবার একটুখানি অ্যাক্টিভিটি গুলো ডিসকাস করব। এক্সারসাইজ 1-এ দেখ কতগুলো জাহাজ সমুদ্রের বুকে এগিয়েছিল, তিনখানি জাহাজ, তাই তো, তাহলে আনসার হবে হচ্ছে 3। আচ্ছা, দ্বিতীয় দেখ, দ্য উইন্ড ক্যারিড দ্য ফার্স্ট শিপ টু আ রিচ কান্ট্রি, ধনী দেশে নিয়ে গেছিল। অর্থাৎ প্রথম জাহাজটি ধরা যেতে পারে কবির এক ধনী বন্ধু, যে আর কি মানে জীবনে অল্প বিস্তর একটুখানি রিস্ক নিয়ে সে কিন্তু অনেক অর্থ উপার্জন করেছিল। সেকেন্ড শিপটা কোন দিকে গেছিল না, সেকেন্ড শিপটা ইস্টের দিকে গেছিল, এবং সে কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে কাটায়, এবং সে একটা সারা জীবনই আর কি মানে সে আর কি মানে কষ্ট, দুঃখ কষ্ট এবং দারিদ্রতার মধ্যে কাটায়। তৃতীয় জাহাজ চকচক করছিল কিভাবে, ফ্রস্টিলি, ঠিক আছে, তমসাচ্ছন্ন পাটাতন ছিল। নর্দার্ন স্কাই রোজ ওভার দ্য, কি আনসার হবে, আনফ্রুটফুল সি। The third ship was rigged for a long journey. The third ship was made ready for a long journey. Okay. তো এরপর হচ্ছে ফ্রেজাল ভার্বস আমাদের শিখতে হবে। ফ্রেজাল ভার্ব হচ্ছে দুটো শব্দের সংগঠিত হয়ে একটি মানে স্থাপন করে। তার প্রথম শব্দটা হবে হচ্ছে একটা ভার্ব, এবং দ্বিতীয় শব্দটা হবে হচ্ছে একটা প্রিপোজিশন। অর্থাৎ ভার্ব এবং প্রিপোজিশন নিয়ে তৈরি হয় ফ্রেজাল ভার্ব। তো দেখা যাক এখানে কি ফ্রেজাল ভার্ব দিয়েছে। এখানে দিয়েছে হচ্ছে দ্য চাইল্ড রিজেম্বলস হিজ গ্র্যান্ডফাদার। দেখতে হবে এটা কি টেন্সে রয়েছে, রিজেম্বলস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিম্পল প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তা রিজেম্বলস এর ফ্রেজাল ভার্ব হবে হচ্ছে টেক আফটার, তাহলে এটা হয়ে যাবে টেক্স আফটার। রিজেম্বলস যেহেতু আছে এটা হয়ে যাবে টেক্স আফটার। দে পাবলিশড আ ম্যাগাজিন রিসেন্টলি, পাবলিশ মানে হচ্ছে প্রকাশনা করা, পাবলিশ মানে হচ্ছে প্রকাশনা করা, সেটা হবে হচ্ছে ব্রিং আউট এর পাস্ট টেন্স হবে ব্রট আউট। দে ব্রট আউট আ ম্যাগাজিন রিসেন্টলি। 3 নম্বর, মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান। ডিসরেসপেক্ট মানে হচ্ছে অসম্মান করা, মা শিখিয়েছিলেন কখনো কাউকে অসম্মান না করা, এটা হচ্ছে লুক ডাউন আপন। ডিসরেসপেক্ট করা মানে হচ্ছে ছোট নজরে দেখা, অর্থাৎ লুক ডাউন আপন এটা হবে। উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস, খারাপ স্বভাব আমাদের পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করা মানে অ্যাবলিশ করা, ঠিক আছে, এটার হবে হচ্ছে গিভ আপ। উই শুড গিভ আপ ব্যাড হ্যাবিটস। আ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট অ্যাট কোচবিহার। বিল্ট মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে সেট আপ। আ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট হবে ওয়াজ সেট আপ অ্যাট কোচবিহার। তো তোদেরকে এই ফ্রেজাল ভার্ব গুলো গ্রামার বই থেকে কিন্তু মুখস্থ করতে হবে।
যার যে গ্রামার বই আছে ক্লাস 8-এর, ঝরঝরে করে পুরোটা ফ্রেজাল ভার্বটা মুখস্থ রাখতে হবে, যাতে করে যে কোনো ফ্রেজাল ভার্ব পরীক্ষার সময় এলেই তোরা সেগুলো পারিস। তারপর হচ্ছে গ্রামার আছে, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, এটা TW2 দিয়ে করতে হবে। উত্তরটা হবে হচ্ছে দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। দ্য ম্যান ওয়াজ TW2, তারপরে উইক WE কে উইক, তারপর হবে TO2, তারপর হবে ওয়াক WL কে ওয়াক। তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস, এটা হবে হচ্ছে ওয়ান অফ দ্য আছে, তাহলে হবে হচ্ছে very few girls in the class are as intelligent as Titir. Very few girls in the class are as intelligent as Titir. As soon as he reached home, it started raining heavily. Negative করতে বলেছে, এটা হচ্ছে no sooner did he reach home then it started raining heavily. তারপরটা assertive sentence করতে বলেছে, why cry over split milk? Do not cry over split milk. এটা হবে আনসার। ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, ইজ ব্লাড থিকার দেন ওয়াটার কোশ্চেন মার্ক, তাহলে ইন্টারোগেটিভ বা প্রশ্নবাচক হয়ে গেল। কিছুই না, ইজটাকে খালি সামনে করে দিতে হবে। ইজ ব্লাড থিকার দেন ওয়াটার কোশ্চেন মার্ক। রক্ত কি জলের থেকে বেশি মোটা? হি টোল্ড আ লাই ইন্টেনশনালি, এইটাকে ইন্টেনশনালিটা নাউন ফর্মে করতে হবে। He told a lie with intention. He told a lie with intention. Run fast or you will be late. Complex sentence এ করতে হবে। এটা হবে হচ্ছে unless you run fast you will be late. Unless you run fast you will be late. আচ্ছা, তারপরটা হচ্ছে the reporter made the news public. উত্তরটা পাবলিকের ভার্ব ফর্মে করতে হবে। The reporter publicized the news. The reporter PUBLISIZED publicized the news. বাকি যেগুলো আছে সেগুলো আমি তোদেরকে করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো আশা করি চ্যাপ্টারটা ভালো করে বুঝেছিস, কোনো বুঝতে অসুবিধা হয়নি। আমি আজকে এখানেই শেষ করছি ক্লাস ভিডিও। বাই।